আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত। আজকে আবার শিডিউল নিয়ে আসলাম। আজকে 14 ডিসেম্বর, রোজ শনিবার। আজকে ঢাকা থেকে যেসব নতুন ছেড়ে যাবে তার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। রাত 11টায় সুরেশ্বর উদয় থাকবে নাইম মিমদই, সুরেশ্বর থেকে ছেড়ে আসবে মানিক চার, ও রাত 10:30 ডাউনটার উদ্দেশ্যে থাকবে স্বর্ণদ্বীপ 8 অথবা ইগল 10 থাকতে পারে। ডাউনটা থেকে ছেড়ে আসবে আজমি কাজল অ্যান্ড ওই এসে গাজী সালাউদ্দিন বর্তমানে সার্ভিসের বাইরে আছে, তার বদলে টিপ দিচ্ছে বর্তমানে প্রিন্স অফ রাসেল বাস। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে কাজল 7, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে পুবালি 12 বিকাল 5:45। কুয়াকাটা 1 আজকে সকালে পটুয়াখালী থেকে আসছে, অ্যান্ড বরিশাল থেকে আসছে সকালে পারাবত 18 ও পারাবত 12। তো আজকে সম্ভবত লালমোহনের উদ্দেশ্যে 3টি লঞ্চ থাকার কথা। দেখা যাক, সামনে গিয়ে দেখি 3টি লঞ্চ আছে কিনা। শ্রীনগর 7 স্পেশাল ট্রিপ দিবে, আর তাছাড়া আজকে মানিকের ট্রিপ। তাছাড়া তরঙ্গ 7 আবার রুক্ত হয়েছে, আজকে তরঙ্গ 7ও যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তরঙ্গ 7 ঢোকার কারণেই এই শ্রীনগর 7 স্পেশাল ট্রিপ দিবে আজকে। মানে আজকে আজকে সকালে শৌলা মিদারহাটের উদ্দেশ্যে গেছে প্রিন্স আওলাদ 2। আগামীকাল হয়তো জান্ডা 2 যেতে পারে বা 7C যেতে পারে, মানে রোটেশন পদ্ধতিতে চলাচল করতেছে। গতকাল আসছে অবশ্য দ্বীপরাজ 4, আজকে যাচ্ছে আওলাদ 2, আগামীকাল যাবে সম্ভবত 7C অথবা জান্ডা 2, এই দুটির মধ্যে একটি লঞ্চ থাকতে পারে। রোটেশনের আগামাথা এটা বুঝি না। আর এই লঞ্চগুলো শৌলা মিদারহাট পর্যন্ত চলাচল করে না শৌলা মুলাদি পর্যন্ত চলাচল করে সেটাও জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন, যদি শৌলা মুলাদির কেউ থাকেন বা শৌলা মিদারহাটে কেউ থাকেন, অবশ্যই কমেন্ট করবেন। আজকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে কুয়াকাটা 2, দ্বিতীয় ট্রিপ আছে কীর্তনখোলা 10। কীর্তনখোলা 10-এ কোনো কেবিন সিন্ডিকেট নেই। এছাড়া বেশিরভাগ লঞ্চেই কেবিন সিন্ডিকেট থাকে। বরিশাল থেকে ছেড়ে আসবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি রাত 9টায়, আর ঢাকা থেকে ছাড়বে রাত 9টার পর। পুয়ালি 5 ও আশাজা 2 ইলিশা রুটে যুক্ত হয়েছে নতুন টাইমে, ঢাকা থেকে রাত 11টায়, আর ইলিশা থেকে আগের টাইমে সকাল 7টায়। জালকাঠির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12 ছাড়বে রাত 8:30। জালকাঠি থেকে ছেড়ে আসবে ফারহান 7। বর্তমানে নদীপথে কুয়াশা অনেক, যাত্রী যারা আছেন তারা আলনিতে অথবা রিভার সাইডে আরোহণ করবেন না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। রাত 8:30 নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজার রুটে বর্তমানে 3টি লঞ্চ চলাচল করতেছে, মর্নিং সান 5, আচল 6 ও তরঙ্গ 1। এই 3টির মধ্যে যে কোনো একটি লঞ্চ পাবেন, প্রতিদিন একটি করে পাবেন। পাক্কা রাত 8:30টায় ছেড়ে যায়, মানে একটা মিনিটও দেরি করে না। কুয়াশা, তার পাশাপাশি রোদ, দেখা যায় কিনা কেমন। শৌলা মুলাদির উদ্দেশ্যে এখনো কোনো নৌযান ঘাট ফেলে আসেনি। রাত 8:45 ছেড়ে যাবে শৌলা মুলাদির লঞ্চ। অবশ্য চৌলাহিলা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে রাজহংস 10। বৃহস্পতিবার লঞ্চটি গেছিল ছেড়ে, রাজহংস 10 আজকে ছেড়ে যাবে রাত 9:45। ভাসানচর থেকে বিকাল 5টায় ছেড়ে আসবে সম্রাট 7। বরগুনার উদ্দেশ্যে আছে রাজারহাট বি লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। চাঁদপুর বরিশাল ঘাট হয়ে যাবে। বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি 1। বেতুয়া চরফেনের উদ্দেশ্যে আছে টিপু 13, টিপু 14। বর্তমানে যাত্রী সংখ্যা বেশি, তার পাশাপাশি শীত মৌসুম, কেবিনের চাহিদা বেশি, সেই কারণে এই দুটি লঞ্চ দিচ্ছে। প্রথম ট্রিপে আছে টিপু 13 7:42, দ্বিতীয় ট্রিপে আছে টিপু 14 8:20। আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্য তাসরিফ সিরিজের দুটি নৌযান।
বৃত্ত থেকে সেরে আসবে তাসরিফ 3 ও 4 বিকেল 5টা ও 5:10। মনপুরের হাতে উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে তাসরিফ 2, দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 1। প্রথম ট্রিপ সার্ভে 5:30, দ্বিতীয় ট্রিপ সার্ভে সন্ধ্যা 6টার পর। প্রথম ট্রিপ মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান সিরিজের দুটি নৌযান, ফারহান 10 ও ফারহান 4 সম্ভবত, খেয়াল নেই সঠিক। অত্যারি লালমনের উদ্দেশ্যে 3টাই প্লেস করা অলরেডি। শ্রীনগর কই তাহলে চাঁদপুর দুলিয়া নুয়ানপুর কালাইয়ের উদ্দেশ্যে আছে দুলিয়া 1, লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6টার দিকে। কালাই থেকে ছেড়ে আসবে ইগল 8, আগামীকাল ইগল 5 থাকবে কালাইয়ের উদ্দেশ্যে। চরমন্দার উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ 4, লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6:45। লালমনের উদ্দেশ্যে এক সিরিয়ালে 3টি নৌযান, মানিক 9, মানিক 11 ও শ্রীনগর 7। তরঙ্গ 7 দেখা যাচ্ছে না বর্তমানে, তরঙ্গ 7 সম্ভবত নাই। তরঙ্গ 7কে সরানোর জন্য কত চেষ্টা। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1, মানিক 1 লঞ্চটি সার্ভে সন্ধ্যা 7টার দিকে। আর লালমনের লঞ্চ সার্ভে হলো সন্ধ্যা 7:10। আর তরঙ্গ যে টাইম টেবিল করছে, তরঙ্গ টাইম টেবিল ঢাকা থেকে সন্ধ্যা 6টায়। এটা একেবারে মানানসই না, মানে 6:30 হইলেও চলতো বা 7:30 হইলেও চলতো। বোলাখাঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 10, রাত 8:45 হবে। বোলাখাঘাট থেকে সেটা আসবে কর্ণফুলি 9, 7:45। গোসাইয়ের উদ্দেশ্যে আছে জাগির সম্রাট 3, 6:30 আসবে। গোসাইয়ের থেকে 26/2 সেটা আসবে বিকেল 5টায় বা 4টায়। কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে ইয়াদের বানার ইয়াদ 7, ইয়াদ 7 লঞ্চটি আসবে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে সেটা আসবে পূবালি 6। গতকাল পূবালিময় ছিল সদরঘাট, পূবালি সিরিজে 6টি নৌযান গেছে ঢাকা থেকে ছেড়ে। আগামীকাল পারাবত 15 ট্রিপ কেউপাড়ার উদ্দেশ্যে। সুরভিঘাট আছে ইলিশার উদ্দেশ্যে, যেহেতু শীত মৌসুম কেবিন চাহিদা বেশি, সেই কারণে সুরভিঘাট দিচ্ছে বর্তমানে। দুপুর 2টায় ছেড়ে যাবে, ইলিশা থেকে রাত 10:20 ছেড়ে আসবে। ফারান আছে ইলিশার উদ্দেশ্যে, সকাল 11:45 আসবে। ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টায়। চাঁদপুরের উদ্দেশ্যে আছে ইমাম হাসান 2 ও ইমাম হাসান 7, 11:45। এই দুটি নৌযান আবার একটি ছেড়ে আসবে সন্ধ্যা 7টায় বা 6টায়, আর একটি ছেড়ে আসবে রাত 11:10। তো ভিডিও দিয়ে এই পর্যন্তই। সরি, ইমাম হাসান 5 আছে, ইমাম হাসান 5 যাই সামনে যাই দেখি। ইমাম হাসান 5কে ডক থেকে নামানো হয়েছে। গতকাল ডগে গেছিলাম, মানে সম্পদ লঞ্চ ছিলাম। সম্পদ ভাবছিলাম যে ফরাজগঞ্জ যাবে, কিন্তু ফরাজগঞ্জ না যেয়ে ডগে নিয়ে গেছে, নদীর উপর নিয়ে গেছে। তারপর গিয়ে দেখি যে ইমাম হাসান 5 নাই, ইমাম হাসান 5কে নামায় ফেলছে। ইমাম হাসান 2-এর মতো করা হয়েছে ইমাম হাসান 5কে। চাঁদপুর হাটুরের উদ্দেশ্যে নিয়মিত একটি লঞ্চ পাবেন স্বর্ণদ্বীপ 8 অথবা বগদাদিয়া 6, সকাল 10:25 ছাড়ে। ইমাম হাসান 2 একটু নিচু টাইপের, মানে, আর ইমাম হাসান 5 হলো খাড়া টাইপের। দেখতে পাচ্ছেন ইমাম হাসান 5 লঞ্চটি। তো ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।